এত বড় একটা কাণ্ড ঘটে গেল, অথচ তুমি কাউকে জানাওনি। আর এই কথাটা আমাদের জানাতে কি তোমার সম্মানে লেগেছিল? তুমি কি আমাকে চার্জ করছো? ধরে নাও তাই, চার্জই করছি। ভারী আশ্চর্য মেয়ে তো তুমি। বাবাকে নিয়ে একা ছুটোছুটি করলে, বাড়িতে রণ আছে, ওরকে কিছু বললে না? যাদের বাড়িতে রণ থাকে না তারা কি করে? না, যাদের বাড়িতে থাকে না তাদের কথা আলাদা, কিন্তু যাদের বাড়ি আছে তারাও বিপদে পড়লে তাকে কিছু বলবে না? এ কি আশ্চর্যের কথা। না না বাবা, ব্যস্ত হয়েও না, একটা মীমাংসা হয়েছে, আর সেটা নিজেও মুখে বলবো বলেই আমি রূপকথার সঙ্গে ফিরে এলাম। মীমাংসা হয়ে গেছে মানে? মীমাংসা হয়ে গেছে মানে কি? আপনারা তো ওই থানা গিয়েছেন ডেয়ারি করতে, ডেয়ারি নেছে তারা? তা কোনো খবর হয়েছে? সে তো শুনেছি নিজের ইচ্ছেতে চল গেছে, হ্যাঁ, আর কোনো চেনও রেখে যায়নি কো। আপনাকে কি বলবো বেয়ান, মানে এরকম ছেলে মানুষই যে কেউ করতে পারে আমি তো ভাবতেই পারিনি। তবে রূপকথার মার খোঁজ পাওয়া গেছে। সে কি? এই কথাটা আগে বলবেন তো দাদা। আচ্ছা, কোথায় খোঁজ পেলেন? উনি নিজেই বললেন নাকি আপনারাই? মা বেড়াতে গেছে। বেড়াতে গেছেন? কোথায় বেড়াতে গেছেন? বেড়াতে গেছেন বাড়িতে বলে গেলেন না? এ তো ভারী অদ্ভুত ব্যাপার। ভদ্রলোক কত চিন্তা ভাবনা করছেন, তো দেখতে পাচ্ছি আমরা, ওনার তো কষ্ট হচ্ছে। আরে বাবা, ওনার তো বয়স কম হয়নি। আচ্ছা দাদা, আমি জানতে চাইছি যে উনি নিজে কি বললেন, মানে ফোন করে আপনাদেরকে জানালেন, নাকি উনি কি নিজেই বললেন যে বেড়াতে গেছেন? আশ্চর্য তো, বেড়াতেই যদি যাবেন তাহলে তুমি বলে গেলেই পারতেন, না বলে যেতে গেলেন কেন? রূপকথা, তোমার বাবা যা মানুষ, তাতে উনি বাধা দেবেন এই কথা তো কখনো মনে হয়নি আমাদের। আসলে মা ওই যাদের সঙ্গে মর্নিং ওয়াক করতে চায় না তাদের সঙ্গে বেড়াতে গেছে। বাবা কিন্তু সত্যি সত্যি মাকে শুধু শুধু কয়েকটা মহিলার সঙ্গে বেড়াতে যেতে দিত না। আমি শিওর অ্যাবাউট ইট। মা নিশ্চয়ই বাবাকে এর আগে অনেকবার বলেছিল যে বেড়াতে যাবে, আর বাবা নিশ্চয়ই মত দেয়নি। সেজন্যই হয়তো মা গুম হয়েছিল, তারপর এরকম একটা সিদ্ধান্ত নিয়ে চলে যায়। না রে, আমি তোকে বলছি সেরকম ব্যাপার কিছু নয়। তুমি বললেই তো আর হবে না। আমার বিশ্বাস ঘটনাটা নিশ্চয়ই এরকমই ঘটেছে। শুধু শুধু আমার সঙ্গে তর্ক করো না ব্যাপী, কোনো লাভ হবে না। যা বলছি মেনে নাও না। কি আশ্চর্য, আঙ্কেল তো ছিলেন, তুমি তো ছিলে না ওখানে, তাই তুমি কি করে বলবে? আঙ্কেলই বেটার বলতে পারবে না। আর আঙ্কেল যখন বলছে যে আন্টি আঙ্কেলকে বলেনি, তার মানে তাই। তুমি শুধু শুধু এর ভেতরে ঢুকছো কেন? ও মা, এইভাবে বলছিস কেন? এবারে সকলেই যখন জানেন ব্যাপারটা তখন জানুক, কিন্তু ও কেন এর মধ্যে কথা বলছে? এই অ্যানালিসিসটার মধ্যে ও পার্টিসিপেট করছে কেন? ওয়াই? ইমন, আমি তোমাকে এর আগে বহুবার বলেছি নিজের সম্মান নিয়ে চলতে। তুমি আজ অব্দি কথাটা কেন বুঝতে পারোনি আমি জানি না। হ্যাঁ, আমারও সেই একই কথা। সবার সব ব্যাপারে কেন কথা বলতে যাস তুই?
সরি। হ্যাঁ, সরি তো তোর হওয়াই উচিত। যা, ঠাকুর এসে গেছে, যা পুজোর কাজকর্ম কর, যা। হ্যাঁ হ্যাঁ, আমি গেছিলাম ঠাকুর সাজাতে। ও বাবা, তারপরে বদলেটি পর্যন্ত আমাকে বললো ইমন রানী শখ করে ঠাকুরখানা কিনে এনেছে, তাহলে ওকে একবার জিজ্ঞেস করে নাও কেমন করে ঠাকুরটা সাজাতে হবে না হবে। শেষকালে আবার বলবে না যেন যে আমি নড়ে চড়ে বসি না, কুটো নেড়ে দুটো করি না, এইসব কিন্তু বলবে না। আমি কিন্তু সাজাতে গেছিলাম। কেউ তোমাকে বলবে না তুমি নড়ে বসো না মিঠু, আমরা সবাই জানি এসব কাজ করতে তুমি এক পায়ে খাড়া। দেখেছ, তুমি আমার সঙ্গে তামাশা করছো। তামাশা তোমার সঙ্গে? বাবা, না করছি না। জায়গাটা কাজের কথা বলি। শোনো রূপকথা, যদি তুমি মনে করো যে এটা তোমার একান্তই তোমার ফ্যামিলি প্রবলেম, একান্তই তোমার ব্যাপার, এখানে আমাদের বাড়ির কারো মাথা ঘামানোর কোনো দরকার নেই, তাহলে ঠিক আছে। এই ব্যাপারে আমাদের বাড়ির কেউ একটাও কথা বলবে না। বাচ্চা, ব্যাপারটা তা নয়। দেখো, বিপদে পড়ে তো আমি তোমাদের কাছেই ছুটে এলাম। এ বাড়িতে তো থেকেও গেলাম 2 দিন। দেখুন, আমি রূপকথাকে যেটা বলেছি আমার মনে হয় ওটা বুঝতে পেরেছে। আপনি শুধু শুধু বিব্রত হবেন না। রূপকথা, একটা কথা বলি তোমায়, যদি তুমি চাও যে তোমার পারিবারিক ব্যাপারে আমাদের বাড়ির কোন লোক মাথা না ঘামাক, চাইতেই পারো। সমস্যাটা কি জানো, আমরা আসলে এটা জেনে বড় হয়েছে যে কেউ বিপদে পড়লে সবকিছু ভুলে তার পাশে গিয়ে দাঁড়াতে হয়। তাই বোধহয় বাড়ির সবাই কি? আর আমি এবার বাড়ির সবাইকে কি বলেছি বলো তো? কি বলেছি? আমি তো দেখছি আমার কোনো কথা বললেই বিপদ। কথা বললেই সেটা নিয়ে ঝামেলা হয়। কি বলেছি আমি তোমাদের? বলো, কি বলেছি? আর তো অন্য কাউকে বলার কথা না। তোমার যাকে বলার কথা তাকে তো বলেছো। তোমার গায়ে লাগলো, জানতাম তোমার গায়ে লাগবে, কিন্তু আমি জানতাম না বাচ্চারা এত গায়ে লাগবে। বাচ্চারা তো কেন গায়ে লাগছে আমি বুঝতেই পারছি না। কি আশ্চর্য, তুমি কি ভাবো আমায়? এটা স্পাইনলেস মানুষ। শুধু রনর বউ বলে কথাটা ওর গায়ে লাগবে, আমার গায়ে লাগবে না। ইমন রনর বউ বলে আমার কেউ নয়, এ বাড়ির বউ নয়। আমি ওকে নিজের বোনের মতো ভালোবাসি না। এসব কি কথা বলছো রূপকথা? আমি কি এমন বলেছি আমাকে বলো তো? কি বলেছি আমি? তুমি কি বলেছো আমরা সবাই শুনেছি রূপকথা। দেখো, এটা আমরা সবাই জানি, দেখেছি। ইমন কোনো কথা বলতে গেলেই তুমি ডেলিবারেটলি ওকে অপমান করো, সেটা আমাদের সকলেরই খুব খারাপ লাগে। অবশ্য সেজন্য আমি তোমাকে দোষ দেব না। আমি দোষ দেব ইমনকে, ইমনের স্বভাবকে। আমি জানি না কেন এমন স্বভাব ওর। ও জানে, ও বুঝতে পারে কারা কারা ওকে হ্যাটা করে, ঠিক তাদের ব্যাপারেই ওকে কথা বলতে হবে, তাদের সঙ্গেই ওকে কথা বলতে হবে। আশ্চর্য মেয়ে একটা। কলিদি, আসলে সবকিছুর একটা লিমিট থাকা দরকার। সেই লিমিটটা নিশ্চয়ই তুমি ঠিক করে দেবে না রূপকথা। আপনারা কেউ রূপকথার কথা কিছু মনে করবেন না। ওর মায়ের ব্যাপার তো, ওরও আসলে মেজাজটা ঠিক নেই। মন মেজাজ ভালো না থাকলে মানুষ নিজের কষ্ট অন্যের সঙ্গে শেয়ার করে, অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করে কি? সরি, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে। দেখো রূপকথা, একটা কথা বলি, তুমি কিন্তু ইমনের সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না।
তুমি বারবার হয় কথা নয় কথায় ইমনকে অপমান করো। ঠিক আছে, তুমি যদি ইমনকে বারণ করো তোমার কোনো ব্যাপারে না ঢুকতে, তাহলে আমরা কেউই ঢুকবো না, কেউ না। জানতাম রানু যে সব ব্যাপারে তুমি ইমনকে ঠিক জড়িয়ে ফেলবে। কুসুম দোলা কুসুম দোলা।